লম্বা করবো, এই টেস্ট ওই টেস্ট। চাপাচাপি লাগাইছে যে রুগীরে নিতে গিয়ে টেস্ট ভাই আমারে ফোন দিছ এই বাহার তুই কুম্বা লাইরে আমি কইছি ভাই আমি ইফতার নতুন এই মুহূর্তে আমরা আছি নগরীর সোভানীঘাট ইবনে সিনা হসপিটালের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের আসলে একজন পেশেন্ট নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। আমরা ইবনে সিনা হসপিটাল থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে রয়েছে। আমরা আসলে বিষয়টি জানবো আসলে এখানে কি হয়েছে, আসলে ঘটনাটা কিটা, আপনারা কি তাহলে এই উত্তেজনা? আসসালামু আলাইকুম। আমার আব্বা মোহাম্মদ কামাল উদ্দিন তাই পেটো বেদনা লইয়া আমরা ইবনে গতকালকে ইয়া ভর্তি হয়েছি, ইমার্জেন্সি ভর্তি হয়েছি। তখন ডাক্তার মুহিবুর রহমানে দেখছেন, দেখার পরে কইছেন যে তানোর টেস্ট করে কইছেন যে তানোর ফিটো পাত্তর হয়েছে, তানোর সার্জারি করা লাগবো। তারপর তাই রেফার করেছেন ডক্টর আহমদ নাসিম হাসান রে লাবলু। তখন আজকে আসরক্ত জানতে কইছে যে তানোর অপারেশন লাগবো, আমরা জানাইতাম করে টেস্ট লাগবো। তখন এমন ভাবে ফোর্স করছেন যে রুগীর অবস্থা একটু বেদনা বাড়ছে ওই হিসাবে, আর তারাও যে করিল তো হইব। তখন আমরা কইতে ঠিক আছে করিলাম। তো কোন সময় কইছেন যে রাত্রে 11:30টার সময় অপারেশন। তারপরে 11:30টার অপারেশন 7টা থাকি তারা এমন ভাবে চাপাচাপি লাগাইছে যে রুগীরে নিতে গিয়ে টেস্ট করতে এই করতে সময় দেন না। 8টা থেকে ইয়া তারা বারবার খর রুগীরা লঙ্গি হার্টের টেস্ট আছে তারা এটা করছে না, রুগীরে কইছে লঙ্গি একটা দোকা বদলাইয়া। তো লঙ্গি আর বদলাইছো না, এখানে তারা লইয়া গেছে কি তারা উফরে অটিত নিতে হন নিয়া তারা লঙ্গি বদলাইছে, তারা কাপড় বদলাইয়া নিছে। কিন্তু আমি একটা ভিডিও করতাম মনে আমাইয়া তানোর কিছু 9:10 হয়ে গেছে। ভিডিওর পরে তারা ওখানে নিয়া কিতা করছে না করছে আমরা তো অপেক্ষা করলাম, আমরা তো ভাবলাম নিয়া নিচে গিয়ে তো অপারেশন হয়ে যাক। 1 ঘন্টা পরে আইছে, আইয়া কইছে যে রোগীর তো বিভিন্ন সমস্যা এবার পিত্তপাত্তর, তারপরে তার ব্রেইনও টিউমার, ব্রেইন এফেক্ট আছে, একটা জটিলতা সৃষ্টি হইতে পারে। এখন কিতা করতাম? তখন আমরা কইছি না, আমি কইলাম যে না আমার আব্বার তো এরকম প্রিভিয়াস কোনো রেকর্ড নাই যে তার ব্রেইনের সমস্যা, এরকম কি লইব। তো তার দেখার এই দেখাই দেখো। তখন আমি যখন দেখাত লাগে দেখি যে এখানে তো ময়নামিয়া নামে একজন রুগীর ময়নামিয়া নামে অন্য একজন রুগীর রিপোর্ট ঢুকাই দিচ্ছে। তখন আমি বললাম এটা তো আমার আব্বার রিপোর্ট না, আমার আব্বার নাম তো মোহাম্মদ কামাল উদ্দিন। তখন তারা ঠিক আছে না আরেকজন আছে পাশে, ঠিক আছে ওটা পট করি উল্টাই লিল, উল্টাই সাইডে রাখি দিছে তারার কাছে। তখন ওখানে যে আমার চাচা ওটা কইছে না এটা ই বলে এখানে হইল না, আপনি তো আপনি উড়াই এরকম কইয়া এই যে এনেস্থেশিয়া লিটনে আমার চাচারে খুব কড়া ভাবে একটা দাড়ি মারছে। যেমন ডাক্তার সাহেব দাড়ি মারিয়া মানে আপনি উনকা আমরা কইয়া আমরা কইলাম যে ইলো কিলাম চাচা কইলা যে আমরা ইখান তো কাউন্সিলিং আপনি আগে করতা ইলা জইলে। তারপরে কইলো এখন অটিত না রুগী এখন কইতানি আপনার কাউন্সিলিং, তা আমরা বুঝিয়া কইলাম। তা আমরা তো বাইরে আইছি বুঝার লাগি। তখন আইয়া এই যেন আমার নানা তাই চেয়ারম্যানরে ফোন করছেন, মাওলানা হাবিবুর রহমানরে ফোন করছেন, করে জানাইছেন যে এই সমস্যা আপনারা। এখন ডাক্তাররা তারা কইছে যে সার্জারি ডাক্তার যে লাবলু ডাক্তারাই আমরা কইতা যে কি হইছে বা কইবা। ডাক্তার লাবলু স্যার আইয়া তার এরকম কেন স্যার অন্য রিপোর্ট কেন আমরা রুগী ঢুকতো। দেখুন যে একটা আমার বিষয় নাই, একটা এলাকা প্রতিষ্ঠানের বিষয়, একটা একটা নার্সের ভুল হয়েছে। আপনারা কোন জায়গা থেকে? আমরা গোলাপগঞ্জ পাদেবসাই। কবে ইয়া ভর্তি হইছেন? আমরা গতকালকে লাস্টে কি হইছে কইলো। তারপরে ওখানে আমি বললাম ও মাতের এই সেই আমি বললাম আপনি তো আগেও রিপোর্টটা ভুল করলা, তারপরে আমরা গেলা রুডলি কথা কইলা, এটা তো আপনার ভুল হয়েছে, এটা আপনি ভুল স্বীকার করতা। ওরকম কথা কোয়ার পরে আমার রেকর্ড আছে, আমি ভয়েস রেকর্ড করছি। ওরকম কথা কোয়ার পরে স্যারে কিছু না ঠিক আছে, স্যারে কইছেন কোনো অসুবিধা নাই, অপারেশন লাগে তাই ফিট আসুন, তাই অপারেশন করবা। আমরা তো কইছি স্যার আপনি যদি কইন যে আমার আব্বা ঠিক আছেন, অপারেশন উপযুক্ত, তাইলে ওকে আগে আল্লাহ পরে আপনি কইছেন তাই ঠিক আছে। ওখানে ঢুকতে লিটন উঠা কইলা যে তাই অ্যানেস্থেশিয়া দিতা না, ডাক্তার এখন না লিটন অ্যানেস্থেশিয়া দিতা না, ওখানে দিতা না। ও তাই আমার কথা লগে তাই মাইন্ড করছেন। তখন আমারটা কি আমার নানায় রেহান নানায় তাই কইছেন তাই সরি ফিল করছেন যে আচ্ছা আমি তোমাকে সরি আছি, এটা তুমি অ্যানেস্থেশিয়া দিলাও। তখন অ্যানেস্থেশিয়া দিত, ও অ্যানেস্থেশিয়াত গেল। এরপরে আরো আধা ঘন্টা আমরা অপেক্ষা করছি। তখন এই রেহান নানা গিয়া ঢুকছেন, ঢুকিয়া আইয়া কইছেন তাদের রেডি করে তারা দিব। 5 মিনিট গেছে না দেখি রেডি করে, তো আমরা তো রেডি করবো, আমরা জানাইবো ওটি করবো, অপারেশন লাগবো। 5 মিনিট গেছে না একজন রুগী দেখি থরি করি তারা লিফট তুলে। তখন আমি আগ বইছি ফার্স্টেও
আগে যখন আমি আমার আব্বার চিনছি না, আমার আব্বার দেখি যে মুখ খালা চালি মুখ ঠেলা, তো আমি চিনি আমি যেমন বেক হয়ে গেছি, আমি বেক হয়ে গেছি, বেক হইতে যে আমি তো বুঝছি আমার আব্বা নাই, আর সব তারাও আগ গইছে, কিন্তু আমার ভাই চিনছে, আমার বোন হয়তো বিদ্রোহ করছে, আমার ভাই চিনছে, আমার ভাই কইছে আব্বা, তখন আমি বুঝে লিছি আমার আব্বা নাই, আমি তখন বুঝেছি আমার আব্বা নাই, যে মুখ টেরা মুখ আবার সাদা হয়ে গেছে। আর তারাও তামা চাপা দিত করে, অটিত নিছে, আর ও নিয়া বাদে এসে খরচি বিয়ার টিবিয়ার দিত এই করে, তো কিন্তু আমার আব্বা ওখানে ও শেষ করে দিছে। আর ও যে লিটন আমার কাছে লাগে, যে ব্রেইন সমস্যা ইচ্ছাকৃত ভাবে ওই যে লিটনের লাগে আমার যে এই যে রিপোর্ট, যে ভুল রিপোর্ট ঢুকাই আমার আব্বারে আমার মনে হয় এনেস্থেশিয়া দিলাইছে, ভুল এনেস্থেশিয়া, ও কারণে ইচ্ছাকৃত ভাবে আমার লগে জমাত ও গিয়া এই জিনিসটা করছে, হে মারছে খুনি। আমার আব্বা মারা গেছেন না, আমার আব্বারে খুন করে হইছে, আমরা এর সঠিক সুষ্ঠু বিচার চাই। আর একটা প্রমাণ দেখো, আমার ভাই আমারে ইফতারের আধা ঘন্টা আগে ফোন দিছ যে তুই আইবি ঘুমালা, আমি কইছি ভাই এখন তো ইফতারের টাইম হয়ে গেছে, তুমি ইফতার রেডি নি? কইছে হয় না সীমা এটা ইফতার আনছেন, ইফতার খাইয়া। আমি কইছি আচ্ছা তো ইফতার বাদে আইম। আমরা ইফতার করি, আমি প্রিপারেশন নিছি আইতাম, এখন ফেসবুকে একটাও দেখি আমার ভাই নাই। আমি তো ফোন দিছি আমার ভাই বাতিজারে, তারা কইল এই ঘটনা, আইয়া ও ঘটনা দেখলাম, এখন ডাক্তার নাই। আমরা সুষ্ঠু বিচার চাই, এইরকম বালা আমি একটু কইব। আও আসসালামু আলাইকুম। আমি আমার বাইর শ্বশুর, আমার চাচার ঘরের বাইর শ্বশুর আমারে ফোন দিয়েছেন সন্ধ্যার দিকে, আমারে কইছেন যে রক্তর দরকার। তখন আমি কইছি ভাই আমি আইরাম, আমি একটু মসজিদও আমি 2 রাকাত নামাজ পড়ি আইরাম। আমি আইছি সাথে সাথে, আবার পরে আমার কইলা রে ভাই আমার রুগী লইয়া তারা তো কিতা একটা খরা আমি বুঝলাম না। আমি বললাম খেলে কি হইছে ভাই, বলে তারা একটা দামা চাপা কথা। তখন আমি দেখলাম আইয়া যে তারা রুগীরে আইসিউর মাঝে নের কিতা করের কিতি করের, একটা রুগীর ফিতো ফাত্তন লইয়া হসপিটালে আওয়ার পরে তারা ব্রেইনের রিপোর্ট করে, ব্রেইনের রিপোর্টটা কিন্তু ই রুগীর নাই ভাই, অন্য রুগীর। আমার নাম ইয়াহিয়া আহমেদ শাওন, আমার ফাইলের ভিতরে যদি অন্য কোনো মানুষের ফাইল আরানি হয় আমি এটা মানিয়ে নিতাম না, এই রোগটা আমার নাই। এখন তারা অন্য রুগীর ফাইল আনিয়া তখন চার্জ করছেন আমার ভাইয়ে ভাবিয়ে, করার পরে তারা ফাইল টাইল সব নিছে কি, কোনো হসপিটাল অথরিটি নাই, কোনো দায়িত্ব নাই, একটা ব্রিফিং নাই, মানুষের একটা সান্ত্বনা নাই, একটা মানুষের কিতাব ভিতরে সিচুয়েশন তারা জানান না। তারা 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ বিল বানাইব, 2 দিন পরে পরে ওলাখান ঘটনা ঘটবো। আজকে আমার ফ্যামিলি করছে, কালকে আপনি কান দিবা, পরশু আইন কান দিবা, আইন কান দিবা, খান্দনেও যাইব, এগুলা সুরা হইতো নাই, আর বিল দিয়া যাইব আমরা। এটা টোটাল সিন্ডিকেট, টোটালি সিন্ডিকেট। কসম আল্লাহ, আপনারা বিশ্বাস করো আমি মিছা মাত্র না, রমজানের দিন কইলাম টোটালি একটা সিন্ডিকেট। এটা মানব সেবা নাই, এটা একটা ব্যবসা খানা, এটা খোসাই খানা। আমারে মাফ করবা, বেয়াদবি মাফ করবা, আমি উত্তেজিত হইয়া মাত্রাম। আপনারা হয়তো খারাপ লাগে আমার মাতে কোথায়, কিন্তু বাস্তবতা আপনারা ফেস করলে বুঝতে পারবা সিচুয়েশনটা কিরকম। আপনারা যেদিন ফেস করবা তখন আমার কথাটা আপনারা ফিল করবা, আপনারা মিলাইবা প্লিজ। আর খুব খারাপ লাগে, কষ্ট লাগে, বুঝছেন, খারাপ লাগে কোথেকে মাত্রাম। আর না মাতিয়া থাকলে কিছু হইতো না, চেঞ্জ হইতো না। এই যে আমার ভাই যে কইছে মাগরিবের তো আমার ভাই আমারে ফোন দিছ, এই বাহার তুই কুম্বা লাইরে। আমি কইছি ভাই আমি ইফতার করিয়া নামাজ, যেহেতু ইফতারের পরে আর সময় পাওয়া যায় না, নামাজ পড়িয়া আইম। আমার কইছে না আচ্ছা আইস গপসপ করবো, তে মনে হয় অপারেশন হয়ে যাব। তারা মনে হয় রাতকে আমরা অপারেশন নিব গিয়া। আমি ভাই ইফতার করছি, ইফতার করিয়া 6 রেখা সাইড রেখা আর বিতি 3 রেখা 7 রেখা নামাজ পড়তাম পারছি না। ফেসবুকে আমার নিউজ দিলাইছে যে তোমার ভাই কিতা হলি লন্ডনে। আমার ভাইয়ে ফোন দিয়ে কইরা তুই না বই থাকলে ভাই তো নাই। আমি কই কিতা কও তুমি? এখন আমার ফেসবুক খুলিয়া বাদে দেখি ফোন দিছি, লগালগ আমার ভাইয়ের মোবাইলে আমি ফোন দিছি। আমার ভাইয়ে যে মোবাইল, কামাল মিয়া দিন মারা গেছ, আমার ভাইয়ে যে মোবাইল ব্যবহার করে, লগালগ আমি আমার ভাইয়ের মোবাইলে ফোন দিছি। আমার বাতি যে ফোন দিয়ে আও দেখাইয়া কান দিছে, তখন তার বুঝতাম পারছি যে একটা ঘটনা ঘটে গেছে। তারা দামাচাপা করে, তারা হাইড করে, বুঝতে দেন না যে কিতা হইছে। মানুষে জানতো স্যার, কোনো স্বচ্ছতা নাই, কোনো জবাবদিহিতা নাই। তারা খেয়ে ফেস করেন না জিনিসটা, তারা বাগিয়ে গেছে। কোন ডাক্তার আসলা, খেয়ে আসলা, তারা কিচ্ছু জানে না, তারা কিচ্ছু কইতে পারে না। তারা ফিরিস্তা এখন তারা অপরাধ স্বীকার করছে না, কোনোদিন করছে না। এতটা ঘটনা ঘটছে, আমার পুরা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, এতটা ঘটনা ঘটছে এই বিদেশি নাই। কোনটার বিচার মানুষে পাইছে, কোনটার সুষ্ঠু বিচার পাইছে? আমি আপনার কাছে কোয়েশ্চেন রাখলাম, অতটা ঘটনা ঘটছে, অতীতে অতটা ঘটনা ঘটছে, কোন ঘটনাটার সুরাহা করছেন আপনারা? প্রুভ করছেন যে ও ডাক্তার সাহেব অপরাধী, আমার বাবাও ডাক্তার, আমি ডাক্তারের ছেলে। সিন্ডিকেট আমরা ভাঙতে চাই, আমরা এর লাগে জুলাই করছি না।
আমরা এই দেশের লাগে এর লাগে গুলি লইয়া ঘুরলাম না, আমাদের ভিতরে রক্তকরণ হয়, আমরা কষ্ট লাগে, আমরা ফ্যামিলির চিন্তা করি, আমরা ও দেশে থাকি, দেশ ছাড়িয়া গেছি না, আমরা চুরি ডাকাতি করছি না, আমরা সিন্ডিকেটের লোকে জড়িত নয়, আমরা সৎভাবে বাঁচতাম চাইলাম, চিকিৎসা সেবা চাইলাম, আমরা অধিকার চাইলাম, আমরা অধিকার চাইলাম, নাগরিক অধিকার চাইলাম। ফাইলের ভিতরে আরো রোগীর ফাইল, এটা কিভাবে হইব? একটা অপারেশন কোয়ার্টারও হারাইরা সঠিকভাবে আমরা ফাইল Totally fuck this system. সম্পূর্ণ ভুয়া। Totally fuck this system. আরো রোগী দেখি আমার ভাই বাতি যে আত্মীয় স্বজন বিল লম্বা করার ধান্দা। সব আইসন দেখি তা কয় ওইখানে যান, ওইখানে যান, ওইটা করেন, এইখানে ওইটা নাই। আমার মনে আমরা গার্জিয়ান হল আসেন, তারা লগে বোঝাপড়া চলে। অবশ্যই অবশ্যই তারা এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। আমরা মই মুরব্বী হল আসেন, আমার ভাই আইসন, সব আইসন, অ্যাডভোকেট মুজিবুর রহমানও আইসন, সব আইসন, আইয়া তারা লগে মাত কথা চলে। তারা সুষ্ঠ কোনো একটা শুরু হয় এখনো। কালকে সমাধান হইতো কইরা বলেন, কালকে। যাই হোক বিয়স, আপনারা যে উত্তেজনার যে বিষয়গুলো আপনারা জানতে পারলাম, আমরা আসলে মেডিকেল কর্তৃপক্ষের লগে আমরা কথা কওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা পরবর্তীতে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে আসলে বিষয়টি জানাবেন বলে আমাকে জানিয়েছেন। যাই হোক, এই ছিল আমার কাছে ইবনে সিনা হাসপাতাল সুবানীঘাট থেকে সর্বশেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।